ভাইরা আমার, বন্ধু আমার, এই যে শাবান মাস সামনে শবে বরাত চলে আসছে, এই শবে বরাত নিয়ে অনেক বান্দারা বিদআত কাজ করবে। বিদআত আপনারা বুঝেন? বিদআত অনেকে বুঝেন না। বিদআত মানে কি? অনেক বান্দারা কি করবে, এই দিনে বেশি বেশি হালুয়া রুটি রান্না করবে। আবার কি করবে, কেউ 1 পোয়া চাউল, আধা কেজি চাউল ফকিরকে ভিক্ষা দেবে। আবার কেউ কি নতুন করে রান্না আয়োজন শুরু করবে। আবার কেউ শিরিক কথা নিয়ে আলোচনা করবে, শিরক গুনাহগুলো তার ভিতর নিয়ে আসবে। কারণ সে বুঝতেছে না এটা শিরিক, এটা শিরক, এটা গুনাহ, এটা বিদআত, বুঝতেছে না। কারণ কোরআন হাদিস তো পড়ে না, তার কেমন করে বুঝবে? সারা বছর নামাজের খবর নাই, নফলের কোনো খবর নাই, ফরজ আইনের খবর নাই, সুন্নতের মক্কাতে খবর নাই। সেদিন হালুয়া রুটি নিয়ে পাগল পারা হয়ে যাবে। আপনারা আগে শুনবেন, বুঝবেন, কেউ মন খারাপ করবেন না। আমি বিষয়টা ক্লিয়ার করে বলার চেষ্টা করব। ভাইরা আমার, বন্ধু আমার, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে শনিবার, আপনারা অনেকেই ওই দিনের বারে কেউ হালুয়া রুটি রান্না করবেন, হালুয়া রুটি খাবেন, মানুষদেরকে দাওয়াত করবেন, নিজেও খাবেন। আবার রাত্রিবেলাতে নফল নামাজ পড়বেন। কিন্তু কিভাবে হালুয়া রুটি রান্না করা যাবে কি যাবে না, মাস আলা না শুনে না বুঝে যদি আপনি এগুলো আয়োজন করে অনুষ্ঠান করেন, তাহলে আপনার জন্য মারাত্মক গুনাহ হবে। যে গুনাহগুলো বিদআতের গুনাহ, যে গুনাহগুলো বিদআত, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বিদআত গুনাহগুলো, যে আমলগুলো কোরআন হাদিসে উল্লেখ করা নাই, কোরআন হাদিসে দেওয়া নাই, কোরআন হাদিসে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না। আর নতুন করে একটা আইন বিধান বানিয়ে যদি আপনি সেদিন আমলের নিয়ত আমল করেন, সেটা হবে বিদআত। সেটা হবে কি? বিদআত। ভাইরা আমার, বন্ধু আমার, কেউ যেন বিদআত না করে, কেউ যদি শিরিক না করে, শবে বরাত পালন করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু সুন্নত তরিকা অনুযায়ী আমল করতে হবে। কি তরিকা আমল করতে হবে? সুন্নত তরিকায় আমল করতে হবে। যেমন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আপনি নফল নামাজ পড়বেন। আবার দিনের বেলা কি করবেন? কবর জিয়ারত করবেন। দিনের বেলা আবার হালুয়া রুটি রান্না করবেন, পাকাইবেন। কিন্তু আপনি হালুয়া রুটি তো অন্য দিনও পাকাইতে পারেন, কোনো সমস্যা নাই। হালুয়া রুটি খাইতেই হবে এমন কিছু না। কারণ আপনি তো নবীর মতো হন নাই। নবীর মতো যুদ্ধর মাঠে কখনো কাফেরদের হাতে কখনো পিটনা খান নাই, মার খান নাই, কখনো পাথর আঘাত পান নাই। কারণ আমার নবীজি, আমরা অনেকে বলে থাকি হুজুর আমার নবীজি হালুয়া রুটি খেয়েছেন, এই জন্য আমরা খাই। এই জন্য বলতে হচ্ছে আপনি নিজেও শিখেন, অন্য জনদেরকেও শিখান। আর কোরআন হাদিস না জেনে কোনো কথা বলা যাবে না। কোরআন হাদিস জেনে কথা বলতে হবে, তাহলে আপনার জন্য এটা হচ্ছে রাইট। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে বলা হচ্ছে হুজুর সেই দিনকে আমি বেশি বেশি কবর জিয়ারত করতে পারবো কি পারবো না? হ্যাঁ, আপনি পারবেন, কবর জিয়ারত করতে পারবেন, কোনো বাধা নাই। আপনি কবর জিয়ারত করতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু কবর জিয়ারত আপনাকে বুঝে কবর জিয়ারত করতে হবে। আপনি যেমন পারিবারিক কবরস্থান, ব্যক্তিগত কবরস্থান, আপনি ইচ্ছা করলে এক জায়গায় কবরস্থান দোয়া করতে পারেন। যেন এখানে 10টা কবর রয়েছে, 10টা কবর একই জায়গায় রয়েছে। এই 10টা কবরের দোয়া আপনি এক জায়গায় দাঁড়িয়ে করতে পারবেন, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আবার মসজিদেও আপনি দোয়া করতে পারবেন, দোয়া হয়ে যাবে। আবার আপনি বাড়িতে বসে দোয়া করতে পারবেন,
দোয়া হয়ে যাবে ইন্নামাল আমাল বিন্নিয়ত, নিয়তের উপর নির্ভরশীল। বুঝতে পারছেন? নিয়তের উপর নির্ভরশীল। অনেকের কিছু জানা আছে? জানা থাকলে বলেন, প্রশ্ন করেন। তারপর হচ্ছে আপনারা যে এই শাবান মাস সামনে, যেমন শাবান মাস রজব থেকে শুরু হয়, যেমন এখন বর্তমানে চলাকালীন শাবান মাস, আবার শাবান মাসের শেষের দিক দিয়ে অনেকে রোজা রাখে, কেউ রোজা করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শাবান মাসের শেষের দিকে রোজা করেন নাই, এটা হাদিস প্রমাণিত। যা করতেন মাঝখানে করতেন, যা করতেন কি করতেন, মাঝখানে রোজা রাখতেন। আর সে রোজা রাখতেন বেশিরভাগ সোমবার। কিবার? সোমবার। এইভাবে আলোচনা আপনারা বাড়িতেও বাসায় গিয়ে বলবেন, মা বোনদেরকে বলবেন। তারপর হচ্ছে আমরা অনেকেই কিছু আয়োজন করে থাকি, আলাদাভাবে আয়োজন, আত্মীয় স্বজন নিয়ে এসে। আপনি আলাদা আয়োজন করতে পারেন, সমস্যা নেই, কিন্তু দিন উল্লেখ করে, এই দিন উল্লেখ করে আয়োজন করতে পারবেন না। এদিন উল্লেখ করে কোনো আয়োজন নাই। এদিন উল্লেখ করে শুধু ইবাদত আর ইবাদত আর নফল আর নফল, শুধু আমল। কিন্তু আপনি দোয়ার আয়োজন করতে পারবেন, বাসার ভিতরে, বাড়ির ভিতরে দোয়ার আয়োজন করতে পারবেন, মসজিদে দোয়ার আয়োজন করতে পারবেন, এটা সুন্নাহ। কারণ হচ্ছে বলার আছে এই বিষয়ে থাকলে বলেন। যে হুজুর আমরা তো হালুয়া রুটি খাই, আপনি তো মানা করলেন। কোরআন হাদিস যেটা বলেছে আমি ওটাই বললাম, যেটা সহি ওটাই প্রমাণিত, এটি আপনার করবেন। এর বাহিরে কোনো আমল করবেন না, করবেন না। যে করেন তাহলে আপনি গুনাহগার হবেন, তাহলে বিদআতের ভিতর গণ্য হবেন না। কি বলেন? এই জন্য বাহিরের জন্য কোনো আমরা আমল না করি। পেরা হাজির, এই জন্য সামনে রমজান, এই রমজানের জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সামনে রোজা রাখতে হবে। সামনে একটা মাস রমজান, আপনার সকলে গুরুত্ব দিবেন। কারণ রমজান মাসে তো গুরুত্ব না দেন, রোজা রাখা বন্ধ করেন, একদিন করলেন আরেকদিন করলেন না, এর হিসাব আপনাকে দিতেই হবে। কারণ রমজান মাসে রোজা হচ্ছে ফরজ আইন আপনার জন্য, আপনার জন্য ফরজ আইন রোজা, এই রোজা আপনাকে করতেই হবে। কিন্তু রমজান মাসে রোজা করলেন, অন্য মাসে রোজা করলেন, তাহলে কিন্তু হবে না, তখন ভুল হবে, এটা গুনাহ হবে। কারণ এই আমল আপনার জন্য গ্রহণযোগ্য রকম গুরুত্বপূর্ণ আমল না, কিন্তু রমজান আমল হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি আমল। আর আপনি রমজান মাসে আমল না করতে পারেন, তাহলে অন্য মাসে আমল করার কোনো প্রয়োজন নেই। আর রমজান মাসে আমল করতে পারেন, তাহলে অন্য মাসে আমল, আংশিক আমল আপনি করতে পারেন, আপনার জন্য শরীয়তসম্মত। এই গুরুত্বপূর্ণ শাবান মাস, যে মাসকে বলা হয় রজব, রজবের শাবান বলা হয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার বলেন। এই শাবান মাসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুরুত্বপূর্ণ আমল রয়েছে। একটি আমল হচ্ছে 1 নাম্বার বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কি করা বলেন? জবান খুলে বলেন কি করা, কথা বলেন কি করা? কোরআন শরীফ তেলাওয়াত করা। দ্বিতীয় নম্বর আমল হলো বেশি বেশি আমল করা, নফল নামাজ আদায় করা। কি করা বলেন? এই পাশে ভাইরা বলেন কি করা? কি করা? সবাই বলেন কি করা? একসাথে বলেন কি করা? নফল নামাজ পড়া, বেশি বেশি নফল ইবাদত করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন বলতে পারেন হুজুর নফল আমল তো জানি না, নফল নামাজ কেমন করে পড়তে হয়, কেমন করে কোরআন তেলাওয়াত করতে হয়, কেমন করে নামাজ আদায় করতে হয়। ছোট্ট একটু ঘটনা বলি, এই ঘটনা বলার পরে বুঝতে পারবেন বিষয়গুলো কেমন। এই ঘটনার চিত্র থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন,
তার মানে হচ্ছে একটি ঘটনা। ভাইরা আমার, বন্ধু আমার, এই চিত্র বলার কারণ হলো একজন সাহাবী থেকে আলোচনা। খাজা কুতুবউদ্দিন কাকি একজন সন্তান ছিল, একজন মায়ের সন্তান ছিল। কি নাম বলেন? খাজা কুতুবউদ্দিন কাকি। কি বলেন? কি নাম? সবাই বলেন কি নাম? খাজা কুতুবউদ্দিন কাকি। খাজা কুতুবউদ্দিন কাকি একটি সন্তান, একটি মায়ের সন্তান, একটি বাবার সন্তান। এই বাবার সন্তান মাকে বললেন, মা, মা, আমরা যে রুটি খাই, খাবার খাই, খানা খাই, এই খানাগুলো কোথায় থেকে আসে? এই খাবারগুলো কে দেয়? এই খাবারগুলো কে দেয়? কুতুবউদ্দিন কাকি মা বলে, মা, এই খাবারগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, এই খাবারগুলা কেমন করে আসে? খাজা কুতুবউদ্দিন কাকির মা বলে, সন্তান, তোমার চিন্তা করতে হবে না, তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার এই সব নিয়ে কিছুই ভাবতে হবে না। এইবারে খাজা কুতুবউদ্দিন কাকি মা কি করলেন? এই খাজা কুতুবউদ্দিন কাকি মায়ের সন্তান ছিলেন। খাজা কুতুবউদ্দিন কাকির মা ছিল একজন আল্লাহওয়ালা মহিলা, একজন আল্লাহওয়ালার বান্দি, খাঁটি বান্দি ছিল, যে বান্দি আল্লাহকে চিনে, নবীকে চিনে, সাহাবাকে চিনে, সাহাবী চিনে, তাবেঈন চিনে। কিন্তু এখন আমাদের মাকে যদি জিজ্ঞাসা করা হয়, সাহাবাকে, সাহাবীকে, তাবেঈনকে মা বলেন তো, সাহাবীরা কি করতেন, সাহাবারা কি করতেন, তাবেঈনরা কি করতেন, বলতে পারে না। কিন্তু খাজা কুতুবউদ্দিন কাকির মা একজন আমলদার ছিলেন, আল্লাহওয়ালা মহিলা ছিলেন, ইমানদার মহিলা ছিলেন। সেই মহিলাটি খাজা কুতুবউদ্দিন কাকি এইবার সন্তানকে বারবার বলে, ওরে সন্তান, তুমি কি আল্লাহকে বিশ্বাস করোনি? আল্লাহকে চিনোনি? কিন্তু খাজা কুতুবউদ্দিন কাকি মা বারবার বলতেন, ছেলেরে, তুমি যে খানা খাও, খাবার খাও, রুটি খাও, সেই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি চলে এসে। সুবহানাল্লাহ। এবার খাজা কুতুবউদ্দিন কাকি মাকে বলেন, মা, এই মুহূর্তে আমার খিদা লেগেছে, পেটে বড় খিদা, কেমন করে খিদা নিবারণ করব, কেমন করে খিদা দূর করব? এইবার কুতুবউদ্দিন কাকি মা বলে, সন্তান রে, তোমার কোনো চিন্তা করতে হবে না, তোমার কোনো ভাবতে হবে না। সন্তানকে রিজিকের ব্যাপারে শিক্ষা দেওয়া হচ্ছে, আল্লাহকে বিশ্বাস করানো হচ্ছে, সন্তানকে প্রশিক্ষণ দিচ্ছে। কেমন করে? সন্তানকে বলে, খাজা কুতুবউদ্দিন কাকি, তুমি নামাজে দাঁড়িয়ে যাও। এইবার যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ানোর পর তার চোখ ছিল বন্ধ। ওই সময় খাজা কুতুবউদ্দিন কাকির মা 3 পিস রুটি নিয়ে তার যাই নামাজের নিচে রেখে আসছে একটা খাবার। এইবার খাজা কুতুবউদ্দিন নামাজ শেষ করলেন। শেষ করার পরে সন্তানকে জিজ্ঞেলেন, ও খাজা কুতুবউদ্দিন কাকি, তুমি কি খাবার পেয়েছো? মা, খাবার পাইনি, এখনো পর্যন্ত খাবার পাইনি, খাবারের গ্রাম কি বাড়ায়নি।
খাবারে কোনো গ্রান বাড়ায়নি, খাবারে কোনো গ্রান পাচ্ছি না। তুমি একটু ভালো করে খেয়াল করো, দেখো খাবারে গ্রান ব্যয় হচ্ছে। এইবার কয় হ্যাঁ মা, আমি খাবারের সুগ্রান পাচ্ছি, খাবারের গ্রান পাচ্ছি। এইবার খাবারটি যখন খেয়ে নেয়, খেয়ে পর বলে, ও মা, তুমি তো খুবই আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকিনওয়ালা মানুষ, খুবই ধার্মিক। আমার আল্লাহ তো সুন্দর করে খাবার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে খাবার পাঠিয়ে দেয়। আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ পালে। বিশ্বাস করলেন কার উপর? আল্লাহ পাকের উপর। কারণ হলো তার মা সুন্দর করে তাকে বোঝানো, তাকে বোঝায় দেয়, তাকে সুন্দর করে শেখায় দেয়, তাকে বুঝায় যে তোমার রব রয়েছে, তোমার আল্লাহ রয়েছে, তুমি একজন আল্লাহর বান্দা, তুমি একজন আল্লাহর গোলাম। কারণ আল্লাহ পাক ছাড়া কিছুই করতে পারে না। ঠিক কিনা বলেন? তাবলীগের ভিতরে একটা বয়ান রয়েছে, যে বয়ান অনেক সাথী ভাই 3 চিল্লা 1 চিল্লা আল্লাহর বান্দারা বলে থাকেন যে আল্লাহ পাক সব পারেন মাখলুক ছাড়া। তো মাখলুক কিছুই পারেন না আল্লাহর হুকুম ছাড়া। কথা কি সত্য না মিথ্যা? সত্য। এই জন্য বোঝানো হচ্ছে, এই খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি, এই যে নামটা উচ্চারণ করে বলা হলো খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, কিন্তু তাদের ভিতরে, পরিবার ভিতরে একটা আল্লাহওয়ালা একটা জ্ঞান ছিল। কারণ তার মা ছিল ধার্মিক, তার মা ছিল আল্লাহওয়ালা মহিলা। এই জন্য ছেলেকে, সন্তানকে শিখাইতেন আল্লাহকে কেমন করে পাওয়া যায়, আল্লাহ কেমন করে খানা দেয়, আল্লাহ কেমন করে রুটি খাওয়ায়, আল্লাহ কেমন করে রিজিক দান করেন, এটা ছেলেকে শিখাইতেন। এখন মারা কি শিখায় বলেন? এখন মারা শিখায় না, মিথ্যা কথা শিখায়, বানোয়াট কথা শেখায়, কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথা বানোয়াট কথা বলে সন্তানদেরকে শেখায়। সন্তান আল্লাহওয়ালা হয় না, মুত্তাকিন হয় না। সন্তান পেটে নিয়ে মিথ্যা কথা বলে, সন্তান পেটে নিয়ে ইস্টাজতে যে বাংলা গান দেখে, সন্তান পেটে নিয়ে নাটক দেখে, সন্তান পেটে নিয়ে সিনেমা দেখে। এই জন্য আমাদের মা আল্লাহওয়ালা না, মুত্তাকিনওয়ালা না। এই জন্য আজকে আমাদের মার পেট থেকে সন্তান হয় আল্লাহওয়ালা বাইর হয় না। কি ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, মা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। মা যদি বুদ্ধিমান হয়, তার মেয়ে বুদ্ধিমান হয়। বাবা যদি ভালো হয়, বাবার সন্তান ভালো হয়। বাবা যদি ভালো হয়, বাবার সন্তান আল্লাহওয়ালা হয়, মুত্তাকিনওয়ালা হয়। বাবা যদি ভালো হয়, সন্তান পুরো নেককারওয়ালা হয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধু ভাই, জন্য বলতেছিলাম, আজকে আমাদের সন্তান কি শিক্ষা নেবে? আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয় না, সন্তানদেরকে কোরআন কখনো পড়ায় না। সকালবেলা সন্তানদেরকে ঘুম থেকে ওঠায় দেরি করে, ঘুম থেকে উঠে 8টার দিকে 9টার দিকে। কারণ বাবা নামাজ পড়ে না, মায়া নামাজ পড়ে না। সন্তানকে কেমন করে উঠায় দিবে, সন্তানকে কেমন করে তালিম শিক্ষা দিবে? কারণ বাবা মায় তো ঠিক নাই। আর কই সন্তান তো মানুষ হয় না। দেখা যায় পানি পড়া, ঝাড়া ফুক, ইমাম সাহেব কয়ে আছেন ঝাড়া ফুক দেন, একটু ঝাড়া দেন। হুজুর কোথায় একটু ফু দেন না? সন্তান যেরকমই অবস্থা। কিন্তু হুজুরের ঝাড়া ফুক কবুল হবে কি হবে না আল্লাহ পাকে ভালো জানেন, কবুল নাও হইতে পারে। কিন্তু আপনি মা, আপনি বাবা, আপনি মন থেকে দোয়া করবেন, সন্তানদেরকে ভালোবাসবেন, ওই দোয়াটা কবুল হবে কারেন্টের মতো। সেই দোয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, সেই দোয়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তানদেরকে মিথ্যা কথা শিক্ষা দেওয়া যাবে না, বানোয়াট কথা শিক্ষা দেওয়া যাবে না। কখনো সিনেমার দোকানে গিয়ে সিনেমা দেখা যাবে না। অনেক মুরব্বী বাবা আছে, 4 দোকানে গিয়ে ঘন্টা পর ঘন্টা টিভি দেখে, আবার নামাজ পড়ে আবার বাইরে গিয়ে টিভি দেখে।
গান বাজনা দেখে, বেগানা নারীদেরকে দেখে, টিভির পর্দার মাধ্যমে দেখে, আবার নামাজ পড়ে, আবার আমল করে, আবার দান করে। আপনারা বলেন, আপনি পূর্ণাঙ্গ মুসলমান না হন, মুত্তাকিন না হন, আল্লাহওয়ালা না হন, আর আপনার জীবন অতীতে যত গুনাহ রয়েছে, যত ইস্তেগফার না পড়েন, তাহলে আপনার গুনাহ আল্লাহর দরবারে ক্ষমা হবে না, আপনার নামাজও হবে না, আপনার আমলও আল্লাহ তাআলার কাছে কোনো গ্রহণযোগ্য হবে না। সব কিছু দূর করে ইস্তেগফার তওবা করে নতুন করে আমল শুরু করতে হবে, তাহলে আপনার নামাজ বন্দেগী কবুল হবে, এটা 100% গ্যারান্টি। ভাইরা আমার, বন্ধু আমার, এই যে শাবান মাস সামনে, শবে বরাত চলে আসছে, এই শবে বরাত নিয়ে অনেক বান্দারা বিদআত কাজ করবে। বিদআত আপনারা বুঝেন? বিদআত অনেকে বুঝেন না, বিদআত মানে কি? অনেক বান্দারা কি করবে, এই দিনে বেশি বেশি হালুয়া রুটি রান্না করবে, আবার কি করবে, কেউ 1 পোয়া চাউল, আধা কেজি চাউল ফকিরকে ভিক্ষা দেবে, আবার কেউ কি নতুন করে রান্না আয়োজন শুরু করবে, আবার কেউ শিরিক কথা নিয়ে আলোচনা করবে, শিরক গুনাহগুলো তার ভিতর নিয়ে আসবে, কারণ সে বুঝতেছে না এটা শিরিক, এটা শিরক, এটা গুনাহ, এটা বিদআত বুঝতেছে না, কারণ কোরআন হাদিস তো পড়ে না, তার কেমন করে বুঝবে? সারা বছর নামাজের খবর নাই, নফলের কোনো খবর নাই, ফরজ আইনের খবর নাই, সুন্নতের মক্কাতে খবর নাই, সেদিন হালুয়া রুটি নিয়ে পাগল পারা হয়ে যাবে। আপনারা আগে শুনবেন, বুঝবেন, কেউ মন খারাপ করবেন না, আমি বিষয়টা ক্লিয়ার করে বলার চেষ্টা করব। ভাইরা আমার, বন্ধু আমার, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে শনিবার, আপনারা অনেকেই ওই দিনের বারে কেউ হালুয়া রুটি রান্না করবেন, হালুয়া রুটি খাবেন, মানুষদেরকে দাওয়াত করবেন, নিজেও খাবেন, আবার রাত্রিবেলাতে নফল নামাজ পড়বেন। কিন্তু কিভাবে হালুয়া রুটি রান্না করা যাবে কি যাবে না, মাসআলা না শুনে না বুঝে যদি আপনি এগুলো আয়োজন করে অনুষ্ঠান করেন, তাহলে আপনার জন্য মারাত্মক গুনাহ হবে। যে গুনাহগুলো বিদআতের গুনাহ, যে গুনাহগুলো বিদআত, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, বিদআত গুনাহগুলো, যে আমলগুলো কোরআন হাদিসে উল্লেখ করা নাই, কোরআন হাদিসে দেওয়া নাই, কোরআন হাদিসে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না, আর নতুন করে একটা আইন বিধান বানিয়ে যদি আপনি সেদিন আমলের নিয়ত আমল করেন, সেটা হবে বিদআত, সেটা হবে কি? বিদআত। ভাইরা আমার, বন্ধু আমার, কেউ যেন বিদআত না করে, কেউ যদি শিরিক না করে, শবে বরাত পালন করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু সুন্নত তরিকা অনুযায়ী আমল করতে হবে। কি তরিকা আমল করতে হবে? সুন্নত তরিকায় আমল করতে হবে। যেমন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আপনি নফল নামাজ পড়বেন, আবার দিনের বেলা কি করবেন? কবর জিয়ারত করবেন, দিনের বেলা আবার হালুয়া রুটি রান্না করবেন, পাকাইবেন। কিন্তু আপনি হালুয়া রুটি তো অন্য দিনও পাকাইতে পারেন, কোনো সমস্যা নাই, হালুয়া রুটি খাইতেই হবে এমন কিছু না, কারণ আপনি তো নবীর মতো হন নাই। নবীর মতো যুদ্ধর মাঠে কখনো কাফেরদের হাতে কখনো পিটনা খান নাই, মার খান নাই, কখনো পাথর আঘাত পান নাই। কারণ আমার নবীজি, আমরা অনেকেই বলে থাকি হুজুর আমার নবীজি হালুয়া রুটি খেয়েছেন, এই জন্য আমরা খাই। আচ্ছা বলেন তো দেখি, নবীজি যুদ্ধের ময়দানে পাথরে আঘাত খেয়েছেন, বিজ্ঞ উলামায়ে কেরাম বলেন, হাদিস কোরআন প্রমাণিত রয়েছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেদিন যুদ্ধের মাঠে কাফেরদের
আঘাতের রক্তাক্ত হয়েছে, কাফেরদের হাতে ঢিলা খেয়েছে, পাথর আঘাত খেয়েছে। কিন্তু সেই দিন তো শাবান মাস ছিল না, সেই দিন তো রজব মাস ছিল না, সেই মাস ছিল অন্য মাস, সেই মাস অন্য মাস ছিল, কিন্তু শাবান মাস কিন্তু ছিল না। তাহলে আপনি যে শাবান মাসে হালুয়া রুটি খাচ্ছেন, নবী যে শাবান মাসে হালুয়া রুটি খায়নি, সেই দিন তো পাথরে আঘাত খায়নি, শাবান মাসে খেয়েছে। কিন্তু আমরা শাবান মাসে হালুয়া রুটি নিয়ে আমরা ঘরে ঘরে, এলাকার ভিতরে, মহল্লার ভিতরে আমরা হালুয়া রুটি রান্না করে খাই। কিন্তু ভাই আপনি খান, কোনো সমস্যা নাই, কিন্তু খাইতে হবে সুন্নত তরিকা, কোরআন হাদিস অনুযায়ী। আপনি অন্য মাসে পাকান, অন্যটা দিনে পাকান, এমনি খাইতে পারেন, যে কোনো সময় আপনি হালুয়া রুটি খাইতে পারেন, সমস্যা নাই, তো কোনো মানা নেই, কোনো বাধা নেই। কিন্তু যে দিন উল্লেখ করে, আমরা দিনকে নির্ধারিত করে আমরা যে রান্না করে হালুয়া রুটি নবীর সুন্নত মনে করে, এটা কিন্তু বিদআত, এটা করা যাবে না। ফেব্রুয়ারি 13 তারিখ শবে বরাত, ফেব্রুয়ারি 13 তারিখ হলো শবে বরাত, না কি বলেন? কে জানেন সে ফেব্রুয়ারি 13 তারিখে শবে বরাত? কে জানেন? দেখি হাত তোলেন তো, হাত তোলেন তো, কে জানেন 13 তারিখ? আর কে জানেন ক্লিয়ার 13 তারিখ? ফেব্রুয়ারি 13 তারিখ, শাবান মাসের 14 তারিখ, দিবগত রাত, শনিবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই 14 তারিখে সুন্নত তরিকা রাসূলের হাদিস অনুযায়ী আপনি আমল করবেন। 1 নম্বর আমল হলো আপনি নফল রোজা রাখতে পারেন, 1টাও রাখতে পারেন, 2টাও রাখতে পারেন, 3টাও রাখতে পারেন, 5টাও রাখতে পারেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মাসে বেশি রোজা রাখতেন তো জানেননি? কারণ আপনি তো তার বিবি, তার সহধর্মিণী, আপনি তার বিবি, আপনি অবশ্যই ক্লিয়ার জানেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি বললেন, আমি দেখেছি রমজান মাস ছাড়া শাবান মাসে ভিতরে কিছু রোজা রাখতেন, আমল করতেন, সেটা শাবান মাসে। কি মাসে? শাবান মাসে। কিন্তু আমি অন্য কোনো মাসে দেখি নাই। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, অন্য কোনো মাসে আমি কখনো দেখি নাই রোজা রাখতে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর রোজা রাখতেন, কিন্তু একটা দিন রোজা রাখতেন, একটা দিন। সেটা কোন দিন? সেটা হচ্ছে সোমবার। সেটা কোন দিন? সোমবার। সারা বছর রোজা রাখতেন, সেটা হলো সোমবারের দিনে রোজা রাখতেন। কারণ সোমবার দিন রোজা রাখতেন, এই জন্যই ওনার জন্ম তারিখ হলো সোমবার। রবিউল আউয়াল। সুবহানাল্লাহ বলেন। নবীজি রাহমাতুল লিল আলামিন, হাবিবে কিবরিয়া, নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্ম নিয়েছেন, আবার সোমবার এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেটাও সোমবার তারিখ। এই জন্য সোমবার যেহেতু এই নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন, এই জন্য ওই দিন উল্লেখ করে রোজা রাখতেন। মাঝে মধ্যে ওই দিন উল্লেখ করে রোজা রাখতেন, সেটা সোমবার। আর অন্য কোনো মাসে, যেমন আমাদের কিছু চাঁদের মাস রয়েছে, আমরা অনেক মহিলারা বলি যে হুজুর কোন চাঁদে রোজা রাখতে হয়, কোন চাঁদে রোজা রাখতে হয়, অনেকে বলি না, বলি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি বলেছেন যে আমার স্বামী, আমার সহধর্মিণী, আমার বিবি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। আর মাঝে মধ্যে রোজা রাখতেন সারা বছর, সেটা হচ্ছে সোমবার। কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি বলেছেন। সাহাবারা প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রাখতেন কোন কোন মাসে?
সাহাবাদের গুরুত্ব দিতেন যে আমি রোজা রাখতাম শাবান মাসে একটু বেশি বেশি রোজা রাখতাম, আর অন্য মাসে আমি রোজা রাখতাম সারা বছর, সেটা নফল রোজা, সেটা হচ্ছে সোমবার। এই সোমবার রোজা রাখতেন বেশি। আপনি সারা বছর রোজা রাখতে পারেন সোমবার, কিন্তু সহিহ হাদিস প্রমাণিত যে আমরা রোজা রাখি, এই চাঁদ রোজা রাখি, ওই চাঁদ রোজা রাখি, এইভাবে রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। ক্লিয়ার? আপনারা একটু বুঝবেন। এরপরে কি করতেন? ওই শাবান মাসে বেশি আমল করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ইবাদত করতেন, নফল নামাজ পড়তেন, 20 নফল পড়তেন। কিন্তু আমরা তো ওই রাত্রিতে নফল নামাজ পড়ে থাকি 20 রাকাত, 10 রাকাত, অনেকে 50 রাকাতও পড়েন, পড়েন না? পড়েন। কিন্তু আপনি ওই রাত্রে নফল নামাজ সারা রাত পড়েন, সমস্যা নেই, এটা জায়েজ, এটা পড়তে পারবেন, এটা কোনো না জায়েজের কিছুই না। কিন্তু এই যে বিষয়গুলা ক্লিয়ার যদি আপনারা না জানি, না বুঝি, তাহলে তো আমাদের আমল করা খুব কঠিন হয়ে যাবে। কারণটা হচ্ছে আমরা অনেকে আমল করি, না জেনে আমল করি, না বুঝে আমরা ইবাদত করি, এটা ভুল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাকে প্রথম শর্ত হলো 1 নাম্বার জানতে হবে, দ্বিতীয় নাম্বার হলো আপনাকে আমল করতে হবে, তৃতীয় নাম্বার হলো আপনাকে আমলে সলিহা জানতে হবে, আর আমলে সলিহা জেনে আপনাকে ইবাদত করতে হবে, আর সেই ইবাদত আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদেরকে কোরআন হাদিস না জেনে, কোরআন হাদিস না বুঝে যদি আমরা আমল করি, তাহলে আমলগুলো ভুল হবে, আর ওই আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে? কবুল হবে না। এরপরে হয়েছে আল্লাহর কোরআন যদি আমি সুন্দর করে তারতিলভাবে উচ্চারণ করে না পড়েন, তো কোরআন তেলাওয়াত ভুল হবে, আমল ভুল হবে, ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তারপরে হচ্ছে আপনি যে 20 রাকাত নামাজ পড়লেন, এই 20 রাকাত নামাজও সহি শুদ্ধ করে পড়তে হবে, তারতিলভাবে পড়তে হবে, আর ওই তারতিলভাবে আমল যদি করেন তাহলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধু আমার, এরপরে হচ্ছে কোরআন হাদিস যদি না জানেন, না বুঝেন, ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন হুজুর কিভাবে আমল করলে আল্লাহর দরবারে কবুল হবে, আমলগুলো করবেন। আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করেন, আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে বলতে পারেন হুজুর আমি যে আমল করি, ওই দিন উল্লেখ করে হালুয়া রুটি বানাই, কিন্তু হালুয়া রুটি পর্বগুলা আপনি ওই দিনের জন্য বন্ধ করে দিবেন। সেই দিন কখনো এই হালুয়া রুটি নিয়ে কখনো বাড়াবাড়ি করবেন না, আলোচনা করবেন না, সমালোচনা করবেন না। এই হালুয়া রুটি নিয়ে আমরা অনেকে ঝগড়া করি, আছে না? অনেকে ঝগড়া করি, কাজে করি, অনেকে এগুলো নিয়ে মারামারি পর্যন্ত হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতে হচ্ছে আপনি নিজেও শিখেন, অন্য জনদেরকেও শিখান। আর কোরআন হাদিস না জেনে কোনো কথা বলা যাবে না, কোরআন হাদিস জেনে কথা বলতে হবে, তাহলে আপনার জন্য এটা হচ্ছে রাইট। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে বলা হচ্ছে হুজুর সেই দিনকে আমি বেশি বেশি কবর জিয়ারত করতে পারবো কি পারবো না? হ্যাঁ, আপনি পারবেন, কবর জিয়ারত করতে পারবেন, কোনো বাধা নাই। আপনি কবর জিয়ারত করতে পারবেন, কোনো বাধা নাই, কিন্তু কবর জিয়ারত আপনাকে বুঝে কবর জিয়ারত করতে হবে। আপনি যেমন পারিবারিক কবরস্থান, ব্যক্তিগত কবরস্থান, আপনি ইচ্ছা করলে এক জায়গায় কবরস্থান দোয়া করতে পারেন। যেন এখানে 10টা কবর রয়েছে, 10টা কবর একই জায়গায় রয়েছে, এই 10টা কবরের দোয়া আপনি এক জায়গায় দাঁড়িয়ে করতে পারবেন, দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আবার মসজিদেও আপনি দোয়া করতে পারবেন, দোয়া হয়ে যাবে। আবার আপনি বাড়িতে বসে দোয়া করতে পারবেন, দোয়া হয়ে যাবে। ইন্নামাল আমাল বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল। বুঝতে পারছেন? নিয়তের উপর নির্ভরশীল। অনেকের কিছু জানা আছে? জানা থাকলে বলেন, প্রশ্ন করেন। তারপর হচ্ছে আপনারা যে
এই শাবান মাস সামনে, যেমন শাবান মাস রজব থেকে শুরু হয়, যেমন এখন বর্তমানে চলাকালীন শাবান মাস। আবার শাবান মাসের শেষের দিক দিয়ে অনেকে রোজা রাখি, কেউ রোজা করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শাবান মাসের শেষের দিকে রোজা করেন নাই, এটা হাদিস প্রমাণিত। যা করতেন মাঝখানে করতেন, যা করতেন কি করতেন, মাঝখানে রোজা রাখতেন। আর সে রোজা রাখতেন বেশিরভাগ সোমবার, কিবার সোমবার। এইভাবে আলোচনা আপনারা বাড়িতেও বাসায় গিয়ে বলবেন, মা বোনদেরকে বলবেন। তারপরে হচ্ছে আমরা অনেকেই কিছু আয়োজন করে থাকি, আলাদাভাবে আয়োজন, আত্মীয় স্বজন নিয়ে এসে। আপনি আলাদা আয়োজন করতে পারেন, সমস্যা নেই, কিন্তু দিন উল্লেখ করে, এই দিন উল্লেখ করে আয়োজন করতে পারবেন না। এদিন উল্লেখ করে কোনো আয়োজন নাই। এদিন উল্লেখ করে শুধু ইবাদত আর ইবাদত আর নফল আর নফল, শুধু আমল। কিন্তু আপনি দোয়ার আয়োজন করতে পারবেন, বাসার ভিতরে, বাড়ির ভিতরে দোয়ার আয়োজন করতে পারবেন, মসজিদ দোয়ার আয়োজন করতে পারবেন, এটা সুন্নাহ। কারণ হচ্ছে বলার আছে এই বিষয়ে থাকলে বলেন, যে হুজুর আমরা তো হালুয়া রুটি খাই, আপনি তো মানা করলেন। কোরআন হাদিস যেটা বলেছে আমি ওটাই বললাম, যেটা সহি ওটাই প্রমাণিত, এটি আপনার করবেন, এর বাহিরে কোনো আমল করবেন না, করবেন না। যে করেন তাহলে আপনি গুনাহগার হবেন, তাহলে বিদআতের ভিতর গণ্য হবেন না, কি বলেন? এই জন্য বাহিরের জন্য কোনো আমরা আমল না করি। পেরা হাজির, এই জন্য সামনে রমজান, এই রমজানের জন্য আপনাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সামনে রোজা রাখতে হবে। সামনে একটা মাস রমজান, আপনার সকলে গুরুত্ব দিবেন। কারণ রমজান মাসে তো গুরুত্ব না দেন, রোজা রাখা বন্ধ করেন, একদিন করলেন আরেকদিন করলেন না, এর হিসাব আপনাকে দিতেই হবে। কারণ রমজান মাসে রোজা হচ্ছে ফরজ আইন আপনার জন্য, আপনার জন্য ফরজ আইন রোজা, এই রোজা আপনাকে করতেই হবে। কিন্তু রমজান মাসে রোজা করলেন, অন্য মাসে রোজা করলেন, তাহলে কিন্তু হবে না, তখন ভুল হবে, এটা গুনাহ হবে। কারণ এই আমল আপনার জন্য গ্রহণযোগ্য রকম গুরুত্বপূর্ণ আমল না, কিন্তু রমজান আমল হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি আমল। আর আপনি রমজান মাসে আমল না করতে পারেন, তাহলে অন্য মাসে আমল করার কোনো প্রয়োজন নেই। আর রমজান মাসে আমল করতে পারেন, তাহলে অন্য মাসে আমল, আংশিক আমল আপনি করতে পারেন, আপনার জন্য শরীয়তসম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকেই কোরআন ও হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।